দেখো 0 মাইলস লিখা হয়। এখন আমরা দাঁড়িয়ে আছি, দেখো এসব পুরো পিওকের বিল্ডিং। এখানে দেখো কি লেখা আছে, উই লাভ নিলাম, ওইদিকে লেখা ছিল উই লাভ পাকিস্তান। এই গেট, চলো ভিতরে যাওয়ার পারমিশন দিয়েছে, যাই ঘুরে আসি। এই আমরা চলে আসলাম, পিছনে হচ্ছে আমাদের মিলিটারির ক্যাম্প, যার জন্য পিছনটা আমি শ্যুট করতে পারলাম না। জাস্ট গেট দিয়ে ঢুকলাম, আমি ক্যামেরা ঘোরাতে পারবো না। জাস্ট ঢুকে এই হচ্ছে সেই পুল কিন্তু বন্ধ আছে, পুলে যেতে পারবে না। দেখো JNK ফরেস্ট ডিপার্টমেন্ট লেখা আছে। এই জাস্ট ছোট্ট একটা পুল, এই পুলটা কিন্তু ক্রস করলেই পিওকে রোড হয়ে যায়, এই পিওকে। আর এই হচ্ছে পুল, এই নদীর কিনারে। হ্যাঁ শায়দ জাস্ট আমরা বেরিয়ে গেলাম সাদনা টপ থেকে। এবারে আমরা যাব হচ্ছে বাঙ্গাস ভ্যালির দিকে। কাশ্মীরের রাস্তায় ভেড় বকরি চলবে না, এটা কোনোদিন হতে পারে? এটা যে কোনো হোক, যে কোনো জায়গায় হোক না কেন। দামও এরকম সুন্দর। আর 82 কিলোমিটার হচ্ছে এখান থেকে বাঙ্গাস ভ্যালি। তো এই জায়গার ভিউটা দেখানোর জন্য একটু দাঁড়ালাম। তো ওই নিচে থেকে আমরা উঠে এসেছি, ওখান থেকে আমরা উঠে ঘুরে এখন আমরা এই রাস্তা দিয়ে এই এসে দাঁড়ালাম। বলো, তো আমরা এখানে লাঞ্চের ডিসিশনটা ক্যান্সেল করলাম। আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা নিচে আবার একটা ভালো জায়গা দেখে সেখানে গিয়ে লাঞ্চ করব। এই এখানে লেখা আছে আই লাভ বাঙ্গাস। এখান থেকে 70 কিলোমিটার যেতে হবে। এটা কিন্তু NH 701। আমরা এই দিকে চলে গেছিলাম থাংধারের দিকে, তিতোয়াল থাংধার এই দিকে। আর এই দিকে হচ্ছে নিচে কলপোরা কুপওয়ারা। এখান থেকে 33 কিলোমিটার গেলে কালপোরা আর কুপওয়ারা সিটি। তো এইখান থেকে এসে তোমরা এই দিক থেকে বাঙ্গাসের দিকে যাবে। এখন আমরা লাঞ্চ করব একটা জায়গা দেখে। টাইম হয়ে গেছে 3:37। লাঞ্চ করবো বলে খিচুড়ি করে নিয়েছিল সকালে। আমি বললাম ডিম পোচ খাবো। এখানে এখন ডিমের পোচ বানাচ্ছে রাস্তায় ধারে। আর ওই জায়গাটায় আমরা একটা ছোটো মতো রেস্টুরেন্ট আছে, ওখানে আঙ্কেল আন্টি বসে খাচ্ছে। আর আমার ডিম পোচ বানানো হয়ে গেলে আমি নিয়ে গিয়ে ওখানে খাবো। আঙ্কেল আন্টি খাওয়া হয়ে গেছে, আমরা এখন এসছি। এটা হচ্ছে ঈশানী বানিয়েছে খিচুড়ি, এটা আন্টি বানিয়েছে পোলাও। এখনই এই পোচ করলাম। এটা দই, স্যালাড আর চাটনি এই দিয়ে এখন লাঞ্চ হবে। উল্টো দিকে রোদ আছে, বুঝতেই পারছো তোমরা। একটা ব্যাড নিউজ এক্ষুনি হলো। 4:27 বাজে প্রথম চেকপোস্টে আমরা যখন ঢুকলাম, প্রথম চেকপোস্টে বললো যে বাঙ্গাসে কোনো রকমভাবে ক্যাম্পিং অ্যালাউ নেই। সেম তিতোয়ালের মতো, মানে এখানে প্রচুর পরিমাণে আতঙ্কবাদী আসে, জঙ্গি আসে, প্রচুর মিলিটারি। ওরা মোটামুটি সেপ্টেম্বর থেকে পুরো ওখানকার যা লোকাল তাদেরকেও নিয়ে চলে আসছে, নিচে নামিয়ে দিয়েছে। আর গিয়ে সকালবেলা গিয়ে ঘুরে আসা যাবে, কিন্তু ওখানে কোনো রকমভাবে ক্যাম্পিং করা যাবে না। নিচে নেমে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম ওই জায়গাটায় যাব, ওইখানে গিয়ে ডিসিশন নেবো কী করা যায়। আঙ্কেলও নিচে চলে গেছে, আমিও ঘুরিয়ে নিয়েছি গাড়ি, ঘুরিয়ে আমি নিচে চলে যাচ্ছি। তো টাইম প্রায় 5টা বেজে গেছে, আর আমরা তো যেতে পারলাম না এখন বাঙ্গাস ভ্যালিতে। তো প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। একটা গেস্ট হাউসের সামনে আমরা স্টে করেছি, মানে এটা একটা গেস্ট হাউস, তার সামনে গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে আমরা ক্যাম্পিং করছি রাত্রে। আর্লি মর্নিং আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো বাঙ্গাস ভ্যালির দিকে। এখান থেকে আমরা ভেবেছিলাম 70 কিলোমিটার, কিন্তু গুগল ভুল দেখাচ্ছে। খুবই সিলিমিলি খেলে আমাদের সঙ্গে। 70 কিলোমিটার দেখাচ্ছে গুগল এখান থেকে, বাট মিলিটারিরা বললো যেখানে মিলিটারি পয়েন্ট ছিল ওখান থেকে 7 থেকে 8 কিলোমিটার, আর এখান থেকে 4-5 কিলোমিটার, মানে সব মিলিয়ে 15 কিলোমিটার হবে এখান থেকে বাঙ্গাস ভ্যালি। তো 15 যাওয়া 15 আসা দেখে আমরা ব্যাক চলে যাব অন্য একটা ডেস্টিনেশনের জন্য। রেডি হয়ে গেছি ড্রেস ফ্রেস পরে। আজকে তো চান ফান করা যায়নি, কারণ টেম্পারেচার এখানে 8 ডিগ্রি। আজকে হচ্ছে অক্টোবরের 6 तारीख। আমরা আছি 7200 फीट हाइटे। अंकल बांगास वैली कितना हाइट में होगा शायद आपको ख्याल से?
आइडिया नहीं है लेकिन अराउंड 3000 मीटर अप्रोक्सीमेटली, मतलब 9 से 10,000 फीट होगा। हाँ अच्छा, अप्रोक्सीमेटली 10,000 फीट। 10,000 ফিট। তো বাঙ্গাস ভ্যালি হচ্ছে 10,000 ফিট উচ্চতায়, কম বেশি বললাম, ওখানে গিয়ে এক্সাক্ট আমাদের বলতে পারবো। दाल चाहिए आपको? তো ঠান্ডা क्या अभी दाल नहीं, अभी डाल नहीं, अभी सिर्फ मैगी खाएंगे। एग्जैक्ट इन्फॉर्मेशन उधर जाके हाँ हाँ, के बारे में পারফেক্ট ইনফরমেশন ওদেরকে গিয়ে দিতে পারবো, আঙ্কেল বললো। তো এখানকারটা আমি বললাম, জাস্ট আমরা ক্রস করলাম লাস্ট মিনিটে চেকপোস্ট, এইদিকে পিছনে চেকপোস্টটা দেখালাম না। তো এখানে কিন্তু কোনো পারমিশন লাগবে না, কিন্তু এন্ট্রি হবে, অরিজিনাল আধার কার্ড জমা নিয়ে রাখবে। আর এরা বললো যে এখান থেকে 8 কিলোমিটার হচ্ছে বাঙ্গাস ভ্যালি, গুগল উল্টোপাল্টা দেখাচ্ছে, বললো রাস্তাও ভালো, এখন সেটা দেখা যাক। তো মিলিটারি চেকপোস্ট পর্যন্ত কালকে এসেছিলাম, এসে ঘুরে চলে গিয়েছিলাম, ওটা তোমাদের দেখিয়েছিলাম। তো এই রাস্তাটা, বাকি রাস্তাটা তোমাদেরকে দেখাবো এখন। প্রচুর মানুষের কিন্তু টেম্পোরারি ঘর এখানে আছে, যারা মানে ছাগল গরু নিয়ে চলে আসে গরমের সময়, নিচে যখন গরম পড়ে তখন, আবার ঠান্ডার সময় সব নিয়ে চলে যায়। এখন সব চলে গেছে, ওই যে আগে চেকপোস্ট, ওর এধারে আর কোনো মানুষ এখন নেই, সব মানে নিচে চলে গেছে, যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছে এখানে, 8-9 ডিগ্রি টেম্পারেচার। যত উপরে হঠাৎ দেখতে পেলাম একটা ওয়াটার ক্রসিং, আঙ্কেল দাঁড়িয়ে গেছে। এই রাস্তাটা কিন্তু বেশ খাড়া, আঙ্কেল নামাচ্ছে। ওই পাশে চড়াইটা অতটা নেই, কিন্তু এই ডাউনটা প্রচণ্ড খাড়া। দেখি আঙ্কেল তুলে নিক, নামানো যাবে যদিও, আমি এখানে দাঁড়িয়ে আছি। এখানে কাজ হচ্ছে, ব্রিজ হচ্ছে মনে হচ্ছে যত সম্ভব। আর এইটাই ছোটো বাঙ্গাস হবে যত দূর, এটা পার না হলে বুঝতে পারছি না। আচ্ছা আঙ্কেল তো পার হয়ে গেল, আর আমার পালা। নামার সময় অনেকটা ডাউন, অনেকটা। প্রচুর ডাউন। ওহো, গাড়ি লাগছে তলায়। বিশাল অফরোডিং এটা। ও বাবা, হ্যাঁ আঙ্কেল আমাকে ডিরেকশন দিচ্ছে। দেখো চালু হয়ে গেছে বাঙ্গাস, আর অনেকটা সাতরাগালা বাসের সিমিলার বলতে পারো। ভ্যালি দেখো, ভ্যালি আর বড় বড় পাথর, এরকম আমরা সাতরাগালা বাসে দেখেছিলাম না, প্রায় সেম টাইপের। তো হ্যাঁ, সেরকম সিমিলার ভ্যালি বলতে পারো। উপরেও বেশ মানে পাথরে ভরা ভ্যালি, সামনে বড় বড় গাছ আছে। এখন দেখা যাক গাড়ি কত দূর যায়, যতদূর গাড়ি যাবে ততদূর। এটা হচ্ছে ছোট বাঙ্গাস বলে, বড় বাঙ্গাসটা বেশি সুন্দর। এই সাইড থেকে কিন্তু ভ্যালিটা বেশ সুন্দর লাগছে। আমরা ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে এসেছি, এখন রাস্তায় কাজ হচ্ছে এইসব, আর এই দিকে ভ্যালিটা। তবু আমরা যাচ্ছি যতদূর যাওয়া যায়, সেই জন্য তারপরে নেমে ভ্যালিটা এক্সপ্লোর করব। ভ্যালিতে এখন আমরা নামিনি, এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে ভ্যালিটা, এটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। बड़ा बंगास ऑफ रोड है, बहुत ज्यादा मुश्किल है, मतलब गाड़ी जितना तक जा पाएंगे जाएंगे। और ये अभी 3000 मीटर की हाइट आ गया है। 3000 मीटर मतलब हाँ। তো এই হচ্ছে ছোটা বাঙ্গাস, দেখো ভ্যালিটা। আর এর আগে হচ্ছে বড়া বাঙ্গাস, ওইদিকে আরো একটু অফরোডিং যাওয়া যাবে, এই রাস্তা দিয়ে আমরা যাবো। ঠান্ডা কিন্তু খুব একটা নেই, কিন্তু হাওয়া আছে, পাদ্রি পাসের মতো ফিল আসছে প্রায়, তাই না? হাওয়ার জন্য ঠান্ডা লাগছে, যেহেতু রোদ আছে বলে দাঁড়ানো যাচ্ছে রোদের জন্য। যদি রোদ না থাকতো তাহলে কিন্তু দাঁড়ানো যেত না। ওই দূরে পাহাড়ে কিন্তু বরফ দেখা যাচ্ছে, আর ওই দিকটা হচ্ছে বড়া বাঙ্গাস। কারণ আমি যেটা বুঝতে পারছি, এই রাস্তা দিয়ে গিয়ে, এখান থেকে গিয়ে সেই সামনে দিয়ে টার্ন নিয়ে এসে কিন্তু এই রাস্তা চলে যাচ্ছে ওই পাশ দিয়ে। ওখানে আমরা দাঁড়িয়ে অ্যাকচুয়ালি ফটো তুলছিলাম, ঘুরে 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 আসলাম। এসে এই দাদা আমাদের আগে এসেছিলো, দিল্লির গাড়ি, এটা ল্যান্ড ওভার, ইনি ব্যাকে যাচ্ছে। আর আঙ্কেল দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছে, আর পিছনে আমার গাড়ি।
তো প্রায় আধ ঘন্টা ধরে আমরা এখানে কথা বলছি, আড্ডা মারছি, একটা গাড়িও আসেনি, না এদিক থেকে একটা গাড়ি এসছে না এই থেকে একটা গাড়ি এসছে। তো এদিক থেকে গেলে কিছুটা গেলে বড় বাঙ্গাস, এটাকে ছোটো বাঙ্গাস বলে তোমাদেরকে বলেছি অনেক আগে। তো এখন অ্যাকচুয়ালি লোকজন কিন্তু খুব একটা আসছে না, সিজনের সময় কিন্তু এখানে প্রচুর লোক আসে। তো এখানে ক্যাম্পিংও করে, এখন ক্যাম্পিং অ্যালাউ নেই, এরা অ্যালাউ করছে না। বাট মনে হচ্ছে নিচে নামতে পারলে বেশ ভালো হতো, যদি টাইম থাকতো তাহলে অবশ্যই নিচে নামতাম। ছোটো বাঙ্গাস থেকে প্রায় 5-7 কিলোমিটার, 1 ঘন্টা তো টাইম লেগে গেছে, 8 কিলোমিটার মতো হবে। চলে এসেছি বড় বাঙ্গাসের জন্য, কিন্তু বড় বাঙ্গাসের কিছু দেখছি না, সেই একই রকম রাস্তা ঘুরে 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 সেই ওখান থেকে আবার ঘুরে ওই রাস্তা যাচ্ছে। আঙ্কেল আমাদের সামনে ছিল, অত হরেন দিলাম, অত ফোন তো এখানে নেটওয়ার্ক নেই, এত মানে করছি, ট্রাই করছি, লাইট মারছি, কিন্তু আঙ্কেল শুনছে না, আঙ্কেল আগে বেরিয়ে যাচ্ছে। আমরা চিন্তা করলাম যে এইভাবে যদি যেতে থাকে গাড়ির তেল শেষ হয়ে যাবে, কিন্তু ভ্যালি শেষ হবে না। আর এই অফরোডিং, এই অফরোডিং করতে করতে কত যাবো, একই যা দেখতে পাচ্ছি একই, এ পাশ থেকেও যা ও পাশ থেকেও তাই, সব একই, কত ঘুরবো। যার জন্য আর ঘুরি না, আমরা দাঁড়িয়ে পড়েছি, আঙ্কেল যত দূর যাই যাক, ও ঠিক ঘুরে আসবে। আমরা এখন একটু খাবার দাবার খাবো, এখানে ওয়েট করছি। বড় বাঙ্গা ছোটো বাঙ্গার মধ্যে ডিফারেন্স কিছু নেই, বড় ভ্যালি আর ছোটো ভ্যালি দেখতে একই রকম। এই হচ্ছে পিছনে ওই ভ্যালি, আগেও দেখিয়েছি যা সেম, ডিফারেন্স কিচ্ছু নেই। তো যার জন্য আমরা আর গেলাম না অপারেটিং করে সামনের দিকে, প্রত্যেকেই কিছুটা ঘুরে চলে যায়। আঙ্কেল তো কতদূর শেষ মনে হয় ততদূর যাবে, তো আমার মনে হয় তেল শেষ হয়ে যাবে কিন্তু ভ্যালি শেষ হবে না, এরকম একটা জায়গা। তো যাই হোক, দেখি খাবার দাবার কিছু খাই। কি আছে গাড়িতে? জিলাপি বের করো। আমরা যাচ্ছি না দেখে অবশ্যই আঙ্কেল ঘুরে চলে আসছে, আমরা এপাশ থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ঘুরে আসতে গেলে প্রচুর, মানে মিনিমাম এখনও 6-7 কিলোমিটার। আর এখানে এখন বানাচ্ছে চা, আমার ওই যে সে এখনো এখানে আসেনি। আর এখানে চা বানানোর জন্য রেডি হচ্ছে সরঞ্জাম। বাঙ্গাল ভ্যালিতে আমরা চা খাবো, বুটেন গ্যাসে চা, জল গরম হচ্ছে, আর এদিকে আঙ্কেল চলে এসছে। আঙ্কেল ঘুরে 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 আঙ্কেल रिटर्न चले আসছে। मैंने आपको हॉर्न भी मारा 10-15 बार, लाइट भी किया, लेकिन फोन भी कर रहा है, स्विच ऑफ फोन आपका। हाँ, मैं भी कर रहा था। अभी क्या हुआ ना, क्यों रुक गया? मैं बड़ा बांगास और छोटा बांगास का डिफरेंस कुछ नहीं है, ऐसे वैली है, डीजल खत्म हो जाएगा आपका, वैली खत्म नहीं होगा। और ऐसे अपलोड करते करते बहुत आ गए, टाइम लग जाए। मैं सोचा फिर ये घूम के उधर जाएंगे, फिर ऐसा पैच आएगा, कितना घूमेंगे? वो एक टर्न घूमते हैं, हाँ, इस मोड़ से देखता हूँ, अगला मोड़ आ गया, फिर सेम देखता हूँ, अगला मोड़ आ गया। मैं देखा यार कमाल हो गया। हाँ, 4 किलोमीटर बोलिए। तो मैंने रुक गया, इसलिए मैं तो ठीक है अंकल जितना जाए। फिर मैंने देखा आप रुक गए, मगर जब तक आप थोड़ा बना लेंगे मैं थोड़ा देखता हूँ, थोड़ा देखता हूँ। फिर क्या हुआ कि मैं फोन कर रहा था, क्या हुआ आगे तक देख के आऊँ, लेकिन मिल नहीं रहा था। फिर मैं सोचा कि रील बनाने के बाद में कहीं कोई दिक्कत तो नहीं आ गई, तो बात भी नहीं हो पाई। तो मैं एक मोड़ और देखता हूँ अगला, अच्छा, लेकिन वो बात नहीं हो पाई। और मैं आपको ये बोलने वाला था कि मैं वो मोड़ देखता हूँ, आप आगे नहीं आना, क्योंकि बीच बीच में जो है ना पानी निकालने के लिए नालियाँ बनाई हुई हैं। अच्छा, तो गाड़ी आगे से टच हो रही है, टच हो रही है, मेरे को 2-3 बार हुआ है। फिर वो मोड़ अगर आप क्रॉस करने के बाद भी ना ऐसे ही दिखता आपको, ये हम श्योर है। फिर हमने सोच लिया हाँ, ये तो फायदा नहीं। वो रेंज रोवर, इसीलिए वो रेंज रोवर वाला घूम के चला गया, वो पता चल गया एक ही है, वैली खत्म नहीं होगा, आपको डीजल पेट्रोल खत्म हो जाएगा। तो टाइम लगेगा, हम लोग को निकलना भी है। तो मैं ईशानी को बोल दिया तुम्हें चाय बनाओ, अंकल मैं वहीं से बोल दिया था, मगर आप वापस बोल दिए ना, चाय चालू हो जाएगी अभी। तो चाय चालू हो गया, अभी पी के निकल जाएंगे। কি বলবো, সব একই, মানে যত नहीं यही ऐसा ही बोल रहे हो, मतलब ठीक है, लेकिन बहुत बड़ी है, बहुत बड़ी। पूरा दिल्ली भी उठ के आ जाए ना, कोई ना भीड़ नहीं होगा। कम पड़ जाएगा। ये जहाँ पे हम लोग रुके थे पहले वाला, जहाँ पे छोटा बांग्लादेश दिख रहा था पूरा, वहाँ से यहाँ तक कितना किलोमीटर होगा? अभी 4 किलोमीटर है, वहाँ से मैं आया हूँ। यहाँ 4 किलोमीटर, यानी कि 4-8 हो गया, वो मोड़ रह गया बाकी। हाँ, और ऐसे ही पीछे जो है ना, आपको तो पता नहीं वो मोड़ खत्म है, उसके बाद আবার ऐसे मिले তো আমরা যেখানে ছোট বাংলাদেশে দাঁড়িয়েছিলাম ওখান থেকে 10 কিলোমিটার, আঙ্কেল গেছিল আরো 4 কিলোমিটার, 14 কিলোমিটার। এখন আমাদের 10 কিলোমিটার ব্যাকে যেতে হবে, মানে কম বেশি 2 লিটার ডিজেল আমরা মানে খরচ করে ফেলেছি এক্সট্রা। তো ওখান থেকে ঘুরে গেলেই ভালো হতো, ওই জন্য যারা মানে ভাড়ার গাড়িতে আসে তারা আর নিয়ে আসে না, ফালতু বেকার একই। তো যাই হোক, চাটা খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। আর টাইম হয়েছে এখন 12টা। আন্টি এনজয় করছে, আঙ্কেল এনজয় করছে, গান চালিয়ে দিয়ে, জানি না কপিরাইট আসবে কিনা। ফার্স্ট টাইম মানে হরিয়ানা থেকে আর ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ এসে এখানে
কফি বানিয়ে চা বানিয়ে খাচ্ছে গঙ্গা ভ্যালিতে। তো ফাইনালি আমরা চলে এসেছি টিপিতে। আমরা লাঞ্চ করছি, রুটি, ভেন্ডি সবজি, স্যালাড আর দই আছে। দই আমি আর নিইনি, আঙ্কেল আন্টি খাচ্ছে। এইখানে চাটনি আনতে গিয়েছে গাড়িতে, এই গাড়ি রেখে আমরা এখন লাঞ্চ করছি। আর লাঞ্চ করা হয়ে গেলে আমরা যাব হচ্ছে লোলাব ভ্যালি, কুপওয়ারা সিটি ক্রস করে লোলাব ভ্যালি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি কেউ জানার থাকে কমেন্ট করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও প্লিজ বন্ধুদের সঙ্গে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত